ঠিক একটা বছর আগে আজকের এই দিনে আমরা দুজন, আমি আর আমার বর দুজনার হাতে হাত রেখে আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আমরা দুজন সব সময় সারা জীবন একসাথে থাকব। বড়দেরকে সাথে নিয়ে, ছোটদেরকে সাথে নিয়ে, সবার আশীর্বাদ ভালোবাসা সাথে নিয়ে আমাদের দুজনের বিবাহ খুব ভালোভাবেই সুসম্পন্ন হয়েছিল। যারা আমাদের সত্যিই শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের সত্যিই ভালো চায়, তাদের সহযোগিতায় খুব ভালোভাবে আজকের দিনটা কেটেছিল। কিন্তু এই একটা বছরের ব্যবধানে সব জায়গায় সবাই সব কিছু ঠিকঠাক আছে, শুধু নেই আমাদের সাথে আমার শ্বশুরমশাই, মানে যাকে আমি বন্ধু বলে ডাকি এখনও, সে শুধু আমাদের সাথে নেই। কিন্তু একটা বছর আগে সে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দিয়েছিল। আর সবার মতো আমার শ্বশুরমশাই আমাদের বাড়িতে উপস্থিত ছিল। অনেক অসুস্থতা সত্ত্বেও তাকে পেয়েছিলাম। হয়তো ওইটুকু আমার ভাগ্যে ছিল, তাই যে সে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দেখতে পেরেছিল, আমাকে নিয়ে এসেছিল এই বাড়িতে। কিন্তু এখন সে আমাদের সাথে নেই। তবে সে না থাকলেও এইটুকু বিশ্বাস যে তার আশীর্বাদ আমাদের সাথে সবসময় আছে। বন্ধু যেখানেই থাকুক ভালো থাকুক। বন্ধু থাকলে হয়তো আজকের দিনটা আরেকটু অন্যভাবে আনন্দের সাথে কাটাতে পারতাম, কিন্তু সেইটা আর হচ্ছে না। যা হয়েছে মেনে নিয়ে এখন আমরা এগিয়ে চলছি। আর তোমাদের কাছেও আমি এইটুকুই আশীর্বাদ চাইছি আজকের দিনে। তোমরা সবাই যারা আমার বড় আছো তারা আমার প্রণাম নিও আর আমাকে আশীর্বাদ করো, যাতে বাদবাকি জীবনটুকু, যেটুকু আমার লেখা আছে এই জন্মে আমি বেঁচে থাকবো, সেইটুকু জীবনে আমি যেন আমার বরকে সাথে নিয়ে আর সবাইকে সাথে নিয়ে সুস্থভাবে কাটাতে পারি। তো আজকের দিনে তোমাদের সাথে তাই ভাবলাম কিছু কথা আমার জীবনের শেয়ার করি। আজকের দিনে শুধু আমার বিয়ে হয়েছিল তা নয়, আমাকে নিয়ে যারা চিন্তিত ছিল, মানে চিন্তিত বলবো না, যারা ব্যঙ্গ করতো, তাদের মুখে কিছু মানে আমি হয়তো জবাব দিইনি, তারা হয়তো কিছু জবাব পেয়ে গেছিল নিজের মুখেই। তাদের উত্তর তারা নিজেরাই পেয়ে গেছিল, ভগবান দিয়ে দিয়েছিল। তো কথাটা হচ্ছে, তো আমি ছোটবেলা থেকে একটু হেলদি ছিলাম, একটু না ভালোই। এখন আমি, যারা আমাকে চেনো পার্সোনালি, যারা আমাকে সামনে থেকে দেখেছো, তারা ভালোভাবেই জানবে যে আমি একটু না ভালো রকমই হেলদি। তো ছোটবেলা থেকে যেহেতু আমার চেহারাটা একটু হেলদি ছিল, তো ছোটবেলা থেকেই যখন আর কি একটু বড় হচ্ছি, বিয়ের কথা মানে হবে এরকম, ছোট থেকেই তো আর, যাই হোক, যখন আমার বিয়ের বয়স হচ্ছিল, আস্তে আস্তে বড় হচ্ছিলাম ছোট থেকে, তো তখন আমার অনেক আত্মীয় স্বজন, পরিবারের কিছু লোকজন আছে, তারা বেশি চিন্তিত ছিল আমার বাবা মায়ের থেকে আমার বিয়ে কিভাবে দেবে। আমাকে বিয়ে কে করবে? কোনো ভালো ঘরে তো বিয়ে দেওয়া দূরের কথা, আমাকে বিয়েই বা করবে কে? কেউই আমাকে বিয়ে করবে না, যেহেতু আমি দেখতে ভালো না, আমি এত মোটা, আমাকে কিভাবে বিয়ে দেবে? আমার রূপ নেই, আমার গুণ নেই, এইসব নিয়ে তারা চিন্তিত। কিন্তু সত্যি কথা বলতে আমার বাবা, বিশেষ করে আমার মা হয়তো কিছু কিছু কারোর কথায় চিন্তিত হয়ে পড়তো যে সত্যিই তো আমি কি করব মাঝে মধ্যে। তবে হ্যাঁ, আমার চেহারা নিয়ে আমার বাবা মা কখনোই বলেনি যে তুই রোগা হ, নয়তো তোকে বিয়ে দিতে পারবো না। তারা আমাকে আমার চেহারা সম্বন্ধে সচেতন করতো বারবার একটা বিষয়ে, যে আমি সুস্থ থাকতে পারবো যাতে, সেই জন্য বারবার আমাকে বলতো তুই ঠিকঠাক হ, তুই একটু মানে যেটা হয় মোটা হলে যেভাবে রোগা হওয়ার চেষ্টা করলে হয় সেইভাবে করতে বলতো, আমাকে সুস্থ থাকার জন্য একান্ত বলতো। তারা আমার বিয়ে নিয়ে কিন্তু সবসময় চিন্তা করতো না, বা তারা আমাকে কখনোই বলতো না তোর বিয়ে দিতে পারবো না, তুই রোগা হ, তুই এই কর ওই কর, এইসব কখনোই বলতো না। বাদবাকি কোনো বিষয়ে কখনোই আমার বাবা মা আমাকে কোনো কিছুই আমার উপর চাপিয়ে দেয়নি। ছোটবেলা থেকে আমি যা যা চেয়েছি আমার বাবা মা তাদের সবটুকু দিয়ে আমাকে সেইটুকু দেওয়ার চেষ্টা করেছে, সবটুকু দিয়ে। সবার বাবা মাই চেষ্টা করে, সবার বাবা মাই তার সন্তানদেরকে অফুরন্ত ভালোবাসা দিয়েই বড় করে। আমার বাবা মাও তার ব্যতিক্রম নয়। তারা আমাকে আর কিছু দিতে পারুক না পারুক, ভালোবাসাটা দিয়েছিল অফুরন্ত, অফুরন্ত ভালোবাসা। বা আমার প্রতি আমার বাবা মার বিশ্বাস বা আস্থাই বলো, যাই বলো, এতটাই বেশি ছিল যে কখনোই কোনো কিছু আমাকে না করতো না, বা কখনোই কোনো কিছু আমাকে বলতো না যে তুই এইটা করিস না, তোকে এইটাই করতে হবে, এরকম কোনো কিছু আমাকে চাপিয়ে দেয়নি। হয়তো
সেরকম কিছু না করাতে আমি সেরকম কিছু ভালো কিছু না করতে পারলেও আমি এইটুকু জানি যে আমি এমন কোনো কাজ এখনো করব না বা এখনো করিনি যে আমার বাবা মার মুখ আমার জন্য ছোট হয়ে যায়, আমার বাবা মার মাথা আমার জন্য নিচু হয়ে যায়। ছোটবেলা থেকে এইটুকু হয়তো আমি বাবা মার জন্য করতে পেরেছি, হয়তো বেশি কিছু করতে পারিনি। আমাকে যেভাবে বড় করেছে কষ্ট করে, সবার বাবা মায় কষ্ট করেই করে। ছেলে পেলে কেউ এমনি এমনি বড় হয়ে যায় না, বাবা মার সাথে বাবা মা যথেষ্ট কষ্ট করে ছেলে মেয়েদের বড় করে, ছেলে মেয়েদের। তো যাই হোক, সেইটুকু হয়তো দিতে না পারলেও কখনো এমন কোনো কাজ করিনি যে বাবা মাকে কেউ দুটো কথা শোনাতে পারবে আমার জন্য, আমার কৃতকার্যের জন্য। তো এইটুকুই সান্ত্বনা আমার কাছে। তো যাই হোক, তো যারা যারা আমাকে বলতো যে এরকম চেহারা, কেউ বিয়ে করবে না, নানান রকমভাবে বাজে কথা বলতো, যেটা সব মেয়েদেরই আশা করি একটু আধটু শুনতে হয়। কেউ রোগা থাকলেও বলে, কেউ কালো থাকলেও বলে, বেশি লম্বা হলেও বলে, বেটে হলেও বলে, সবাইকেই বলে আমার যতদূর মনে হয়। তো আমাকেও যখন মোটা নিয়ে এরকমভাবে বলতো, নানান রকম বাজেভাবে বলতো, মোটাদের তো অনেক নামে ডাকা যায়, অনেকেই বলতো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই। তো আমিও নিজেকে মজার ছলে আমিও ওই সমস্ত কথাগুলো উড়িয়ে দিতাম। তাদের উদ্দেশ্য ছিল আমাকে আঘাত করা, কিন্তু তারা সত্যি সত্যি আমাকে আঘাত করতে পারেনি। তাদের কথায় সত্যি আমি দুঃখিত হতাম না। আর যদি সত্যি আমি দুঃখিত হতাম তাহলে আখেরে হয়তো আমারই লাভ হতো, কারণ তাদের কথায় আমি যদি একটা জেদ বসিয়ে নিতাম তাহলে হয়তো আজকের দিনে আমি ঠিকঠাক ফিগার একটা তৈরি করে নিতে পারতাম। কিন্তু তাদের কথায় আমি ক্ষণিকের জন্য দুঃখ পেলেও আমি না উড়িয়ে দিতাম মজার ছলে, আমি তাদের কথা নিতামই না সিরিয়াসলি। তারা কে, তারা কেন বলছে, তাদের কথা শুনবো কেন, এরকম একটা মনে হতো। তাদের কথা আমি সত্যি দুঃখ পেতাম না, হয়তো শুনলে ভালো হতো আমার জন্য, কিন্তু সত্যি কথা বলতে তাদের কথায় আমি দুঃখ পেতাম না। আমি আনন্দ করে, হাসি মজা সবার সাথে মিশে আনন্দ করে বাঁচতে শিখেছি, এখনো বাঁচতে চাই। কখনো কারোর জ্ঞানত ক্ষতি করিনি বা করতে চাইও না। আর এইটুকু জানি, মানুষের দুর্বল জায়গায় আঘাত করা যায় না, করলে তার ঠিক কতটা লাগে। আমি অনেক দুর্বল, আমার যেটুকু দুর্বলতা সেইটুকু নিয়ে অনেকের অনেক কথা শুনে আমি তো জানি কোথায় গিয়ে লাগে কথাগুলো। তাই আমি এইটুকু জানি যে কারোর দুর্বল জায়গায় আমি আঘাত দিয়ে কথা বলবো না, আমি বলিও না। তো যাই হোক, যারা বলতো এরকম অনেক সময় ব্যঙ্গ করতো, যাদের আমি চিনিও না, অনেক আত্মীয় স্বজন আছে, তারাও নাকি আমাকে নিয়ে প্রচণ্ড টেনশনে ছিল কিভাবে আমার বিয়েটা হবে। আদৌ কিন্তু তাদের চিন্তা ছিল না, তাদের একটা ওই গসিপ করার একটা কি বলবো, আলোচনার একটা অংশ আমি ছিলাম তাদের। তো যাই হোক, যখন আজকের দিনে আমার বর তার হাতটা বাড়িয়ে দিয়েছে, একদম পার্মানেন্টলি আমার হাতটা ধরবে, সত্যি সত্যি সে আমায় ভালোবেসেই বিয়ে করে নিয়ে যাচ্ছে, তখন যারা যারা আমাকে নিয়ে ব্যঙ্গ করতো তাদের মুখে অটোমেটিক অনেক জবাব পড়ে গেছে। আমাকে কিছু জবাব দিতে হয়নি। যে তারা যখন আমাকে দুঃখ দিত, তারা যখন আমাকে বাজে কথা বলতো, তখন আমি এইটুকু জানতাম আমার জন্য যেটুকু করবে ভগবান করবে। আমি কখনো কারোর ক্ষতি করিনি, তাই আমি এইটুকু জানি ভগবান আমার সাথে কোনো খারাপ কিছু করবে না। যেটুকু করবে আমার জন্য, যেটা ভালো মনে করবে ভগবান, সেইটুকুই করবে। আমার ভগবানের প্রতি, আমার বাবা মায়ের প্রতি, বাবা মায়ের আশীর্বাদের প্রতি এইটুকু আমার অগাধ ভরসা ছিল, এইটুকু আমার আশা ছিল, যার জন্য আমি তাদের কথা ভেঙে না পড়েও আনন্দের সাথে দিন কাটাতে পেরেছি, এখনও কাটাচ্ছি। সত্যি কথা বলতে তাদের কথা একটা সময় এখনো আমার এমন হয়ে গেছিল যে আমি বিশ্বাসই করতে পারি না, বা আমি সত্যিই ভাবতে পারতাম না যে আমাকে কেউ ভালোবাসতে পারে। শুধু আমাকে বিয়ে করা না, একটা বিয়ে করলেই যে সেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে এটা কিন্তু সবসময় না। অনেকেই তাদের মধ্যে হয়তো সম্পর্ক আছে সব রকমের, কিন্তু ভালোবাসাই নেই তাদের মধ্যে। সেই ভালোবাসার বিয়ে আমি চাই না। আমি চেয়েছিলাম যে আমাকে বিয়ে করবে, সে আমাকে ভালোবেসেই বিয়ে করবে, না ভালোবেসে বিয়ে করার ওই লোক দেখিয়ে বিয়ে করলে ওইদিকে নিজেদের মধ্যে ভালোবাসা নেই, সেরকম আমি চাইতাম না। কিন্তু আমি ভাবতাম হয়তো আমাকে কেউ ভালোবাসবে না, কিন্তু যখন আমার বর প্রথম আমাকে প্রপোজ করে তখন আমার বিশ্বাস হয়নি, আমি কথাটা কানেই দিইনি। তারপরে যখন দেখলাম না, আমাকে প্রথম দেখার পরও আমার শ্বশুর শাশুড়ি প্লাস আমার বর আমাকে রিজেক্ট করেনি, আমাকে বিয়ে করবে বলছিল, কিন্তু হ্যাঁ, তাদেরও একটা কথাই ছিল যে আমার সুস্থ থাকার জন্য আমাকে রোগা হতে হবে, আর কিছু না, তাদের আর কোনো কিছু সমস্যা নেই। আমার বরেরও তাই।
তো আমার বরকে আমি এখনো মাঝে মধ্যে জিজ্ঞাসা করি, তুমি আমাকে কি দেখে ভালোবাসো? আমার তো নাই রূপ নাই গুণ, মানুষ তো কিছু একটা দেখে অ্যাট্রাকটিভ হয়, তুমি কি দেখে আমার মানে ভালোবাসলে এতটা ভালোবাসো? আমি ওকে কতটা ভালোবাসি আমি জানি না। তো এইটাই আমি মানে মাঝে মাঝে ভাবি যে সত্যি ভগবানের আশীর্বাদ ছাড়া এইটুকু হয় না। আর সত্যি আমার নিজেকে খুব লাকি মনে হয় যে আমি ওর মতো এক ছেলের ভালোবাসা আমি পেয়েছি। ওর ভালোবাসাই সত্যিই ও আমাকে রানী করে রেখেছে। যারা যারা আমাকে নিয়ে বিশেষ করে চিন্তা করতো, তাদেরকে আমি কিছু না বললেও তারা হয়তো এখন বোঝে যে না ঠিক তো, ভগবান যার সাথে আছে তাকে আমরা আঘাত দিয়ে কি করব। হয়তো আমার এই কথা শুনে তাদের কিছুই এসে যাবে না, তারা যার যেটা করার সেটাই করতে থাকবে, যাকে যেভাবে আঘাত দেওয়ার সেই আঘাতগুলো দিতেই থাকবে। তো তারপরেও বলবো, কাউকে আঘাত দিয়ে কখনো ভালো থাকা যায় না। অল্প একটু ছোট্ট জীবন, সবাই সবার প্রিয়জনকে নিয়ে খুব ভালোভাবে সুস্থভাবে থাকো। কারোর জীবনে সমস্যার সমাধান না করতে পারলেও কারোর জীবনে সমস্যা হয় না, এমন কোনো কথা বলো না যাতে সে কষ্ট পায়, তোমার জন্য দু ফোঁটা চোখের জল ফেলে। এতে কিন্তু আখেরে তোমার কোনো লাভ হবে না, তুমি কিছুতেই ভালো থাকতে পারবে না অন্যকে আঘাত দিয়ে। আর কিছু উপদেশ আমি অনেককেই দেবো যারা আমার ছোট আছো, যে কখনোই কারোর কথায়, বাইরের কারোর কথায় নিজের প্রিয়জনকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না। নিজে যদি কাউকে ভালোবাসি কথাটা বলো, তো সেই কথাটার মর্যাদা রাখতে শিখো। ভালোবাসি কথাটা কিন্তু একদম নিছকই তুচ্ছ নয়, আর ভালোবাসা কিন্তু সবসময় সবার কপালে জোটে না। যদি কারোর কপালে জুটে যায় সেটাকে রাখার চেষ্টা করো। ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কই টেকে না, ভালোবাসা ছাড়া কিচ্ছু না। ভালোবাসা দিয়েই সব ভালো রাখা যায়, সব খারাপকেও ভালো করা যায়। তাই সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। আর আমাকে এইটুকু আশীর্বাদ করো যাতে আমার বরের ভালোবাসায় আমি এইভাবেই সারাটা জীবন রানী হয়ে থাকতে পারি, আর রানী হয়েই এইখান থেকে যেতে পারি। আমার বর যেন সারাটা জীবন এইভাবেই আমাকে ভালোবাসতে পারে, আমিও জানি ওর সুখ দুঃখে সবসময় ওর সাথে থাকতে পারি। আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক বা শেয়ার আমি কিছু করতে বলছি না, কিন্তু সবাই আমাকে আশীর্বাদ স্বরূপ একটা কমেন্ট আমাদের জন্য ছেড়ে দিও তোমরা, যে বাকি জীবনটুকু আশীর্বাদ ছাড়া কিছু হয় না। এইটুকু আমি জানি। হয়তো লোকের খারাপ কথায় তোমার কিছু খারাপ না হলেও লোকের ভালো কথায় তোমার কিছু ভালো হবেই। 5টা লোক যদি তোমার ভালো চায়, তোমার ভালো অবশ্যই হবে। তো চলো, অনেক কথা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, অনেক কথা বললাম, আমার মনের কথা। তো বারবারই একটা কথাই বলছি, এইভাবেই তোমরা আমাকে আশীর্বাদ করো। যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আমাদের দুজনকে আশীর্বাদ করো। আমরা জানি সুস্থভাবে ভালোভাবে আমার বাকি জীবনটা ওকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে ভালোভাবে কাটাতে পারি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো। আজকের মতো টাটা।